1998 সালে যমুনা সেতু উদ্বোধনের মাধ্যমে উত্তরের যাত্রায় উন্মোচিত হয় এক নতুন দুয়ার। দৈনিক 12,000 যানবাহন চলাচলের সক্ষমতার এই সেতুতে শুরুতে দুই প্রান্তের 4টি বুথ দিয়ে 2,000 যানবাহন পারাপার করত, আর এখন 14টি বুথে পারাপার হয় গড়ে 22,000 যানবাহন। উৎসবে তা গিয়ে ঠেকে 65,000-এ। একে তো সক্ষমতার কয়েক গুণ যানবাহন, তার উপর বিস্ফোরা মহাসড়কে বছরকে বছরের নির্মাণযোগ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, যমুনা সেতু আর এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভার এবারের ঈদ যাত্রায় কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত জানাবেন। প্রভাব ফেলবে, এবং যেহেতু আপনি জানেন যে যমুনা সেতু একটি 2 লেনের সরু, আর ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত সেটি কিন্তু 4 লেনের। 4 লেন থেকে যখন 2 লেনে যে যানবাহনগুলোর অতিরিক্ত যানবাহনের যে চাপ, সেই চাপে কিন্তু সবসময় একটি যানজট হয়। আর আপনি এলেঙ্গায় এই মুহূর্তে দেখছেন যে এখন কিন্তু কোনো প্রকার ঈদ পার্বণ বা কোনো কিছু নেই, কিন্তু এভাবেই যে গাড়ির ধীর গতিতে যে যানজট সেটি তৈরি হচ্ছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এর মূল কারণ হচ্ছে যে এলেঙ্গার এই অংশে যে নির্মাণাধীন ফ্লাইওভার যেটি রয়েছে সেটি চলমান রয়েছে, এবং এই যে প্রকল্প যেটি, সেই ফ্লাইওভার প্রকল্পটি সেই চলমান থাকার ফলে এলেঙ্গা বাস স্ট্যান্ডে যে প্রতি বছর এবং যেখানে যানজটের সৃষ্টি হতে হয়, সেই সময়ে এই ঈদকে কেন্দ্র করে যখন যানবাহনের পরিমাণ আরও বেড়ে, সেই সময়ে কিন্তু এই অঞ্চল থেকে নিয়ে একেবারে শুরু করে যদি আমরা বলি যে এলেঙ্গা থেকে ঢাকামুখী প্রায় রাবনা বাইপাস পর্যন্ত যে 10 কিলোমিটার অংশ রয়েছে, সেই অংশে কিন্তু সর্বত্র কিন্তু যানজট লেগে থাকবে, এবং সেটি ঈদকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে অনেক সময় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত যানজটের যে গাড়ির দীর্ঘ সারি সেটি কিন্তু থেকে। এরপরেও আমরা যেটি দেখেছি যে আপনি জানেন যে যমুনা সেতুর যে সক্ষমতা, সেখানে দৈনিক 12,000 গাড়ির যানবাহন চলাচলের যে সক্ষমতা, সেই সেতু দিয়ে মহাসড়কে যানবাহন চলাচল করে প্রায় রেকর্ড পরিমাণ 65,000 পর্যন্ত একদিনে যানবাহন চলাচল করার রেকর্ড রয়েছে। সেক্ষেত্রে যে সেতুর যে ধারণ ক্ষমতা না থাকার ফলে যে পর্যন্ত গাড়ির সারি সেতুর পূর্ব প্রান্তের যে টোল আদায় কেন্দ্র সে বুথ পর্যন্ত চলে আসে, তখন কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় বন্ধ রাখতে হয়, যার ফলে এই যে অতিরিক্ত গাড়ির চাপ এবং কিছু সময় করলে গাড়ি দাঁড়িয়ে থাকলে সেই গাড়ির যে দীর্ঘ একটি যানজট তৈরি হয়, সেই যানজটে নাকাল পড়তে হয়। এটি ছাড়াও রয়েছে যে মহাসড়কে আপনার ফিটনেসবিহীন গাড়ি যেগুলি চলে মহাসড়কে বিকল হয়, এবং সেতুর উপরে যানবাহন বিকল হয়। এই সব বিকলের কারণে কিন্তু দীর্ঘদিন ধরেই এই মহাসড়ক দিয়ে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই মহাসড়কের গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি পালন করে পুলিশ, সেই পুলিশের যে নিরলস চেষ্টা, সেই চেষ্টায় কিছুটা স্বস্তি হলেও কিন্তু সবসময় এই বিকল এবং দুর্ঘটনা কবলিত যে গাড়ি, সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার ফলেই এই মহাসড়কে দীর্ঘ একটি ভোগান্তি রয়েছে বৃষ্টির আভাস। সঞ্জিতা। সোহেল, ধন্যবাদ আপনাকে।